আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নাহ হিজামা সেন্টার থেকে পরিচালক মোহাম্মদ শাহজাহান বাদশা বলছিলাম। আমাদের এখানে যে বিষয়গুলোর উপর ট্রেনিং করানো হয় সেটা হচ্ছে হিজামা, বিনা অপারেশনে পলিপাস, ফাইলস, টনসিল, আসিল, সুন্নতে খতনা, যৌন সমস্যা, ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং। এইগুলোর উপরে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আমাদের এখানে প্রশিক্ষণার্থী যারা আছেন তাদের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত শুনবো যে তাদের অভিব্যক্তিটা কি, আমরা যা যা দিতে পারছি সেটা তারা পেয়েছে কিনা, এ ব্যাপারে আমরা তাদের অভিমত নেব ইনশাল্লাহ। যে আমি প্রথমে আসতেছি ভাইয়ের কাছে। ভাই কোথা থেকে আসছেন, নাম বলে বসেই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যশোর ঝিকরগাছা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে সুন্নাহ হিজামা সেন্টার মিরপুর এখানে দিকে আসছি এবং আমরা এখানে এসে খুব সুন্দরভাবে ট্রেনিং শেষ করেছি। আমরা কয়েকটা বিষয়ের উপরে ট্রেনিং করেছি খুব গুরুত্ব, সেটা হচ্ছে হিজামা বা কাফিং থেরাপি এবং বিনা অপারেশনে নাকের পলিপাস, পাইলস, টনসিল, আসিড, এগুলো সব বিনা অপারেশনে আমরা ইনশাল্লাহ এগুলো শিখেছি। ডিভাইসে সুন্নাতে খতনা, এটা আমরা হাতে কলমে শিখেছি। বিশেষ ওষুধের মাধ্যমে যৌন চিকিৎসা সমাধানটা আমরা শিখেছি। ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং সম্পর্কে খুব সুন্দর ধারণা আমরা পেয়েছি। এজন্য আমরা চাই যে আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠান যদি সুন্দরভাবে হাতে কলমে প্রত্যেকটা সমাজের প্রায় যে সমস্ত যুবকরা ঘোরাফেরা করছে তারা যদি এরকম ট্রেনিং প্রাপ্ত হয়ে তার সমাজে শৃঙ্খলা বজায় তারা ট্রিটমেন্ট শুরু করতে পারে, ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে তারা সর্ব অবস্থায় মানুষের সেবায় নিযুক্ত থাকতে পারে ইনশাআল্লাহ। এখানে মোট কয়টা বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়েছে? এটা মোট 10টা বিষয়ের উপরে 9টা বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হয়েছে। এই 9টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনার কাছে ইউনিক মনে হয়েছে? আমার কাছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে হিজামা কাপিং থেরাপিটা এবং বিনা অপারেশনে নাকের পলিপাস। হ্যাঁ, যেটা বর্তমান মানুষের সচরাচর সবার হয়েছে এই পলিপাসটা এবং এর মাধ্যমে অনেক মানুষ প্রতারিত হয়েছে। এই জন্য আমি এখানে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। দূর থেকে অনেকেই বারবার একটা প্রশ্ন আমাদের করে, সেটা হচ্ছে 2 দিনে কি আপনারা আসলে শেখানো সম্ভব না, ভাওতাবাজি এ ধরনের কথাবার্তা বলে, তার উত্তরে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ আমি বলবো ইনশাল্লাহ 2 দিনের ভিতরে যতটুকু আমি ধারণা নিয়েছিলাম আসার আগে যে 2 দিনে কি হবে কি না হবে, তারপরে যতটুকু আলহামদুলিল্লাহ এখানে এসে বুঝলাম, তো অল টাইম আমাদের যারা ট্রেনাররা প্রশিক্ষণ দিয়েছে তাদের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমরা শিখতে পেরেছি। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। কোথা থেকে আসছেন, কি করছেন, কিসের উপর ট্রেনিং নিলেন, এই বিষয়ে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিবুল্লাহ সুমন, লক্ষ্মীপুর জেলার আওতাধীন নামগড়ি থানা থেকে এসেছি। কি করছেন বর্তমানে? আমি বর্তমানে একটা ফার্মেসি পরিচালনা করতেছি। কয়টা বিষয়ের উপর ট্রেনিং নিলেন? মোট 9টা প্রশিক্ষণ ট্রেনিং নেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিক মনে হলো কোনটা আপনার কাছে? এই 9টার ভিতরে আমার কাছে বেস্ট মনে হয়েছে সুন্নতে খতনা, ডিভাইস কসমেটিক খতনা এবং হিজামা কাফিং থেরাপি। কেন বেস্ট মনে হলো আপনার? বেস্ট মনে হচ্ছে এখানের যারা ট্রেনার তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং করছেন এবং যারা কর্তৃপক্ষ আছেন ওনারা আমাদের প্রতি খুবই যত্নশীল। এখানে বিষয়গুলো কি আলাদা আলাদা ট্রেনার থাকেন, একজন ট্রেনার দিয়ে সব শেষ করানো হয়? না, অন্যান্য প্রতিষ্ঠানে তো এক ট্রেনার দিয়ে সব শেষ করে, এখানে প্রত্যেকটা বিষয়ের উপর ভিন্ন ভিন্ন ট্রেনার ছিল, এতে করে আমরা খুবই সন্তুষ্ট। যারা পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা করতেছে, টেনশনে ভুগতেছে, কি করব কি না করব, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, যারা লেখাপড়া করতেছে রানিং অথবা যারা লেখাপড়া শেষ করে বেকার ঘুরতেছে, তারা এই ট্রেনিংগুলো শিখে নিজে যদি উদ্যোক্তা হতে চায় আশা করি ভালো একটা সুফল এখান থেকে পাবে। জি, ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব। ভাই নাম কি, কোথা থেকে আসছে? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হাসান ইমাম, আমি আসছি টাঙ্গাইল থেকে। কি করতেছেন বর্তমানে আপনি? যে আমি টাঙ্গাইল সদর হসপিটালে ইন্টার্ন অবস্থায় আছি। আচ্ছা, এখানে 9টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনার ইউনিক মনে হয়েছে? যে আমার কাছে ডিভাইস কসমেটিক কথাটা ইউনিক মনে হয়েছে। আচ্ছা, যে এটা আমরা পরবর্তী জীবনে এটা কাজে লাগে মোটামুটি একটা কিছু করতে পারবো। এখানে আমরা যা যা দিতে চাইছিলাম, যে বিষয়গুলো আমরা ফ্রি দিতে চাইছিলাম বা যা বলছি
আমাদের কথার সাথে কাজের মিল পাইছেন কিনা? জি জি জি, আপনার কথার সাথে কাজের মিল পাওয়া গেছে। জি, ঠিক আছে, আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। কোথা থেকে আসছেন, কি করছেন? আসসালামু আলাইকুম। নাম বলুন। আমি হচ্ছে মোহাম্মদ আল স্বাধীন শাওন। আমি আসছি পটুয়াখালী থেকে। আমি বর্তমানে দেশে প্র্যাকটিস অবস্থায় আছি। এখানে আপনাদের অ্যাডের মাধ্যমে দেখি আমার এখানে আসা, একটা ধারণা নিয়ে আসা। তবে আলহামদুলিল্লাহ যে ধারণা নিয়ে আসছি মোটামুটি আমি এখান থেকে সফল মনে করতেছি। এখান থেকে বেশি যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেই বিষয়টা হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং। সবাই তো আসলে প্রশিক্ষণ হিসেবে অন্যান্য জিনিসগুলো শেখে, আপনাদের এখানে ব্যতিক্রম একটা জিনিস আমি শিখতে পারছি। কারণ হচ্ছে বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, এই যুগে সবাই বিজনেস ক্ষেত্রে অনেকেরই ধারণা খুব কম। আমার এখানে ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিংটা এই জন্যই ভালো লাগছে, কারণ বর্তমানে এটার বিষয়ে সব মানুষের আগ্রহ প্রকাশ করে। আমি যদি আমার কর্মটা এটার মাধ্যমে ফুটাই তুলতে পারি সেক্ষেত্রে এটা খুবই একটা ভালো মাধ্যম। এটা আমার কাছে খুবই ভালো লাগছে যেটা। জি, গতকাল যেমনটি বলছিলাম যে বিজনেস করতে হলে সবার আগে আপনাকে শিখতে হবে মার্কেটিং। মার্কেটিংয়ে যে কিং, তার জন্য টাকা কোনো বিষয় না, তার জন্য কোম্পানি বড় করা কোনো বিষয় না। সেজন্য সবার আগে আপনাকে শিখতে হবে মার্কেটিং। এখন মার্কেটিংয়ে ভালো করতে হলে আপনার প্ল্যানিং ছাড়া, গাইডলাইন ছাড়া কোনোভাবেই সম্ভব না। সো আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের প্রতিষ্ঠান থেকে। আমাদের একটাই টার্গেট, আমাদের কমিউনিটিতে যারা আসতেছে তারা যেন এখান থেকে ভালো সাপোর্ট পায় এবং আজকে তার ইনকাম 20,000 টাকা ডাজন্ট ম্যাটার, বাট আগামী 2 বা 3 মাস পরে তার যেন 20,000-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে 30, 40, 1 লক্ষ টাকায় কীভাবে উন্নীত করা যায়, এটার জন্য যত গাইডলাইন ইনশাল্লাহ আমরা এখান থেকে সহযোগিতা করবো আপনাদের শুধু কাজ গাইডলাইন অনুযায়ী অ্যাকশন নেওয়া। ওকে, জি, আমি পরবর্তী ভাইয়ের কাছে যাব। কোথা থেকে আসছেন ভাই, কি করছেন, নামটা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। আমি নওগাঁ থেকে আসছি, ছন্না হেজামা সেন্টার, মিরপুর। তো আমার মূল যে দুটি প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা ছিল সেটা হলো পলিপাস এবং ডিভাইস কসমেটিক খাতনা। তো মোটামুটি আমি এখানে যে সকল টিচার রয়েছিলেন তাদের শেখানোর যে ক্যাপাসিটি বা তাদের শেখানোর যে কলাকৌশল, আসলে এখানে যে কোনো বয়সে প্রশিক্ষণ নিতে পারবেন এবং সহজে জানতে পারবেন, খুবই ভালো লেগেছে। তো আরেকটা অনুরোধ করব, যারা সমাজে এসএসসি, এইচএসসি, মাস্টার, অনার্স পাস করে বেকার রয়েছেন, এছাড়া দেখা যাচ্ছে যে পল্লী চিকিৎসক যে সকল ভাইয়েরা রয়েছেন ট্রিটমেন্ট ক্ষেত্রে ভালো এগাতে পারতেছেন না। তা আমি মনে করি প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এই ছন্না হেজামা সেন্টার মিরপুর এসে যদি আপনার 9টা প্রশিক্ষণের মধ্যে মোটামুটি 3টা প্রশিক্ষণ যদি আপনি নিতে পারেন, আমি মনে করি আগামী দিনে আপনি ভবিষ্যৎ সুন্দর এবং জীবন সুখময় হবে এবং সেখানে ভালো একটা লাভবান হতে পারবেন, সচ্ছল হতে পারবেন, এটা আমার বিশ্বাস। যারা এই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ডিভাইস কসমেটিক খাতনা, টনসিল, হেজেমা ক্যাপিং থেরাপি যেটা রয়েছে, পাইলস রয়েছে, অনেক এখানে রয়েছে, মোটামুটি আমি সব কিছু বলতে পারতেছি না, আপনারা প্রশিক্ষণ নিতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। আমিও এর আগে ছন্না হেজামা সেন্টারে 2-3 বার ফোন করেছিলাম, আমার ভিতরে ডাউট প্রবলেম করেছিল যে আমি এখানে যে কোনো প্রতারিত হব কিনা, হয় কিনা বা আমি কোনো বিপদে পড়ি কিনা। তো যাই হোক, মোটামুটি আমাকে অনেকেই চেনেন আমার পেজে থেকে বা এমনিতে। তো আশা করি আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং সর্বশেষ যে কথা বলবো, আমরা এখানে 13 জন প্রশিক্ষণ নিলাম, 2025 23তম ব্যাচে। সকলে শুভকামনা নিয়ে আমি এখান থেকে বিদায় নিলাম। জি, ধন্যবাদ। পরবর্তী ভাইয়ের কাছে যাব। আমি মোহাম্মদ মাসুদ হোসেন। আমি আছি পাবনা জেলার পাবনা সদর থানা থেকে। আমি ফেসবুক চালাইতে দেখলাম যে সুন্নাহ হেজামা সেন্টার মিরপুর। আমি বর্তমান ফার্মেসি ব্যবসার সাথে জড়িত আছি। ফার্মেসি ব্যবসার সাথে জড়িত থাকার পরে ভাবলাম যে এটার পাশাপাশি অন্য কোনো চিকিৎসা সেবা নিয়ে আসা যায় কিনা। তখনই আমি এই ফেসবুকের মাধ্যমে এটা জানতে পারলাম। জানার পরে আমি বিভিন্ন মানুষকে জিজ্ঞাই যে ভাই, আমি তো এখানে প্রশিক্ষণ নিতে যেতে চাচ্ছি। অনেকে পজিটিভ বলে, অনেকেই নেগেটিভ বলে। যখন নেগেটিভ বলে তখন মনটা অনেক ভেঙে যায় যে ভাই কোথায় যাবেন, চেনেন না, জানেন না, যাই প্রতারিত হতে পারবেন, টাকা পয়সা কেড়ে নেবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে। তারপর নিজের সাহসে নিয়ে আসলাম। আসার পরে দেখে যে না, ইনশাল্লাহ এখানে আসার পরে যেটা ভাবছিলাম সেটা না, এবং যেগুলা ফেসবুকের মাধ্যমে দেখলাম, যা দেখছি সবই ঠিক। যারা এই বিষয় নিয়ে ডাউট ফিল করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটা কথাই বলবো, যারা ডাউট ফিল করতেছেন, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা নিঃসন্দেহে এখানে এসে ভালো কিছু নিয়ে যে ইনশাল্লাহ আপনাদের জীবনকে, পেশাকে আরো ভালো সমৃদ্ধ করতে পারবেন। আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই একটা জুম মিটিং করব। যারা ফার্মেসি ওনার আছেন, যে ফার্মেসি ওনারদের সেল কিভাবে বাড়ানো যায়, এই কৌশলগুলো এখানে দেখানো নেই, সময় সংক্ষিপ্ততার কারণে সবকিছু দেখানো সম্ভব হয় নাই। আমরা শীঘ্রই জুম মিটিং করব। জুম মিটিংয়ে এগুলো বিষয় নিয়ে
বিস্তারিত কথা হবে, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। যে আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম জি, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, বগুড়া জেলার কাহালু থানা থেকে এসেছি। আমি একজন ডিপ্লোমা ডাক্তার এবং একজন ফার্মাসিস্ট। আমি ফেসবুক চালাতে চালাতে অনেক আগে থেকেই অনেক ভিডিও দেখি এরকম, কিন্তু কোনোটাই বিশ্বস্ত বলে আমার মনে হয়নি। তো এখানকার রিভিউ দেখার পর আমার বিশ্বস্ত বলে মনে হয়েছে। কোন ভিডিওগুলো দেখে আপনার বিশ্বস্ত মনে হলো? আপনারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কন্টিনিউ ভিডিও ছাড়েন এবং আমি দেখেছি আপনাদের আগের ট্রেনাররা যারা প্রশিক্ষণ নিছে আর কি, তাদের এরকম রিভিউ দেখেছি আমি, যার কারণে আমার কাছে বিশ্বস্ত বলে মনে হয়েছে। আমি একটু রিস্ক নিয়েই আসছি আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এসে আমি এখানে অনেক সুন্দরভাবে ট্রেনিং শেষ করলাম আল্লাহর রহমতে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সুন্নাত পদ্ধতিতে হিজামা থেরাপি এবং কসমেটিক ডিভাইস খতনা, এই দুটো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা বেকার আছেন, পল্লী চিকিৎসক আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা এখানে এসে কোনো প্রকার ভয় ভীতি মনের মধ্যে না রেখে এখানে এসে ট্রেনিং নিয়ে আপনাদের পরবর্তী বিজনেস জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন একটু বলবেন? আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বরিশাল মুলাদি থানা থেকে এসেছি। আমি ইমাম ও একজন পল্লী চিকিৎসক। আমি আপনাদের এই ট্রেনিং সুন্নাহ হিজামা সেন্টার মিরপুর 10-এর স্পন্সর যে ভিডিওগুলো যে আসে সামনে, এগুলা থেকে দেখে আমি এর আগেও আপনাদেরকে ফোন দিয়েছিলাম যে আমি আপনাদের ট্রেনিং করতে চাই। তখন আলাপ করেছি। আলাপ করার পর গত সপ্তাহে আমার আসার কথা ছিল, ওয়েদার খারাপ থাকার কারণে আসতে পারি না। পরবর্তীতে ভাবছি যে ভর্তির আগে 300 টাকা একটা ফিস দিতে হয়। পরবর্তীতে ভাবছি যে রেজিস্ট্রেশন ফি দিতে হয়। ভাবছি যেহেতু আমি গত সপ্তাহে করতে পারি না, হয়তো মনে হয় আমাকে আর ডাকা হবে না, এরকম একটা আমার ভিতর কাজ করছিল। পরবর্তীতে ওই শুক্রবার দিনে আবার ফোন দেওয়া হয়েছিল যে আপনি আগামী সপ্তাহে যে 25-26 যেই আপনার সাথে একটু অ্যাড করে দেই, এই 300 টাকার ব্যাপারে অনেকের মন্তব্য যে না জানি এই 300 টাকা পাঠায় দিলে আবার এই 300 টাকা জলে চলে যায়, হয়তোবা ওনারা প্রতারণা করে আমার টাকাটাই নিয়ে নেবে। এরকম অনেকের মনের ভিতরে অনেক প্রশ্ন, এই ব্যাপারে কিছু বলবেন? জি, যখন শুক্রবার দিন আমার সাথে যোগাযোগ করা হলো, তখন আমি নিশ্চিন্ত হলাম যে না, তারা যেহেতু যোগাযোগ করেছে এই জায়গায় বিফলে যাবে না টাকাটা। তারপর সপ্তাহের মাঝখানে আবার আমার সাথে যোগাযোগ করা হয়, তখন আমি একেবারে শিওর হয়ে যাই যে আলহামদুলিল্লাহ এখানে আমি গিয়ে ট্রেনিং করতে পারবো ইনশাআল্লাহ। আমি এর আগে বরিশাল, আমাদের যে বরিশাল সদর জেলা আছে, এখানে আমি গিয়েছিলাম যে অনেক যে হিজামা সেন্টার সচক্ষে দেখে আসছি, যে আমার ওই পরিবেশ পছন্দ হয় না। এখন তো বাস্তবে সশরীরে এখানে আসার পর যেই পরিবেশ, যে শিক্ষকরা শিখিয়েছে, যে আলাদা আলাদা ভাবে এখানের যে 9টা বিষয় রয়েছে, প্রত্যেকটা শিক্ষক আলাদা আলাদা ভাবে শিখিয়েছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগেছে। এই 9টা বিষয়ের ভিতরে কোন বিষয়টা আপনার ইউনিক মনে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে নাই? বিজনেস প্ল্যানিং, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে এখানে শেখানো হয়েছে যে আপনি কিভাবে ইনভেস্ট ছাড়া আপনি কিভাবে আপনার বিজনেসটাকে আরো বড় করা যায়। কারণ আপনি তো একেবারে বিজনেসে যদি টাকা খাটান, হয়তোবা আপনি এই বিজনেস দিয়ে ওই যেই টাকা ইনভেস্ট করছেন সেটাই আপনি উঠাইতে পারবেন না। কিন্তু এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বিজনেস প্ল্যানিং যখন আপনি জানবেন, তখন আপনি জিরো থেকে শুরু করে আপনি আপনার প্ল্যানিংটা রয়েছে, এটা আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়ের নাম বলবেন, কোথা থেকে আসছেন, কি করতেছেন? আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল কাসবি হালালু ওয়াল ফারদু, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আমার নাম কাউসার আহমদ চৌধুরী, আমি মৌলভীবাজার কুলাউড়া থেকে আসছি। আমার এই ধারণা ছিল অন্ধবিশ্বাসের মধ্যে যে আমি টাকাটা কিভাবে পাঠাইমা, কিভাবে আমি ট্রেনিং করবো। দেশের ভিতরে এইভাবে অন্যান্য প্রতারিত হয়েছে মানুষ, এই সমস্ত ভিডিও দেখে আমার অনেক ভয় লাগছিল। প্রথমে শখ করে আমি ইচ্ছা করেও আমি ফোন দিছিলাম, পরে বিট হয়ে গেলাম যে অনেকভাবে মানুষে এইভাবে ফোন নিয়ে এইভাবে নিয়ে মানুষের ছাদাবাজি করে, মানুষ কিডন্যাপ করে থাইনি নাকি, এই ধারণায় আমি ভীত ছিলাম। যাই হোক, আমি ইস্তেখারা করলাম। ইস্তেখারার পরে দেখা যায় আমি একটা সারা পাইলাম। পাশাপাশি আমার শাহজাহান ভাই, উনি লক করছে আমাকে, তাই আরও বিশ্বস্ত হইলাম। হওয়ার পরে আমি ওনার কাছে আমি 300 টাকা রেজিস্ট্রেশন ফিস অগ্রিম দিয়ে দিলাম। তারিখ মতে আমি যথাসময় ইনশাল্লাহ উপস্থিত হইলাম, আল্লাহর উপরে ভরসা করিয়া।
তাই আমি সর্বস্তরের যুবক এবং চিকিৎসক ব্যবসায়ী প্রত্যেকের বেলায় আমি একথা বলতে চাই, এই সংকুচতা মনে না নিয়ে এই সংকুচতা দূর করে আমরা যেন এই সুন্নাহ হিজামা সেন্টারের মধ্যে এসে এই 9টা বিষয়ের উপরে আমরা ট্রেনিং নিয়ে যার যে ইচ্ছা, যার কাছে যেটা সহজ মনে হয় সেটাকে নিয়ে যেন আমাদের ব্যবসাকে আমি অগ্রসর করে আমি স্বাবলম্বী যে হইতে পারি, এই চেষ্টা ইনশাল্লাহ সবাই করবো। বিজনেস প্ল্যানিংটা দেখে আপনার কি মনে হলো হ্যাঁ বিজনেসটা যদি আমি স্মার্ট ওয়েতে প্ল্যানিং করে করতে পারি তাহলে এটা অপেক্ষাকৃত অনেক সহজ, এটা কি মনে হলো আপনার? ব্যক্তিগত নিজে নিজে কৌশল যেটা আমরা বিজনেসের জন্য করি এটা অনেক সময় কঠিন হয় আমাদের দ্বারা। বিজনেসটারে আমি চাঙ্গা করতে এই এটারে আমি পাবলিসিটি করতে অনেক কঠিন হইয়া দাঁড়ায়। কিন্তু এই জামা সেন্টার মধ্যে আশা করি যে বিজনেস প্ল্যানিং যেটা প্রশিক্ষণ দেওয়া হয় বিজনেসের জন্য কলা কৌশল, এটা অনেক সহজ হইয়া দাঁড়ায় একটা বিজনেসে পাবলিসিটি করতে। আমার দাবি প্রত্যেক আবেদন প্রত্যেকে যেন এটারে ভয় না মনে করিয়া, এটা জয় হবে মনে করিয়া যেন এই সুন্নাহ হিজামা সেন্টারের মধ্যে এসে অংশগ্রহণ করে 9টা বিষয়ের উপরে যার যেটা পছন্দ হয় সেটার উপরে অভিজ্ঞতা হাসিল করে গিয়া যে যার এলাকার মধ্যে গিয়ে এটা যেন বাস্তবায়ন করতে সহজ হয়। প্রত্যেকের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করি। আমি কোরআন এবং হাদিস থেকে যে কোরআন তেলাওয়াত করছি এবং হাদিস পাঠ করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন কোরআন আল্লাহ তাআলা মানুষের রুহানি এবং জিসমানি শিফার জন্য আল্লাহ তাআলা নাজিল করছে, রুহ দিলের রোগের জন্য এবং জিসিমের জন্য, শরীরের রোগের জন্য। আমরা যদি মাথা ব্যথা ধরিতে কোরআন থেকে ফু দিলে, কোরআন সূরা ফাতিহা পড়িয়া বা অন্যান্য যা যেটা জানা আছে কোরআনে আয়াত তেলাওয়াত করে যে আমরা ফু দিই ইনশাআল্লাহ শিফা হয়। আর এই কোরআন থেকে এরা রিচার্জ করিয়া এই চিকিৎসার পদ্ধতি বাহির করছে। দ্বিতীয় নম্বর হিজামা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে। তার পাশাপাশি আমরা প্রত্যেক মুসলমানের জন্য হালাল রিজেক খাওয়া ফরজ, হালাল রিজেক তলব করা, তালাশ করা, এটা আমাদের উপরে ফরজ। যেভাবে নামাজ ফরজ তেমনি ভাবে হালাল রিজেক খাওয়াটা, হালাল রিজেক তালাশ করাই আমাদের প্রত্যেকের ফরজ। তাই মনে করি হালাল রিজেক তালাশের জন্য এটা একটা রাস্তা সুন্নাহ হিজামা সেন্টারে মিরপুর এটা একটা বিকল্প রাস্তা বাহির করেছে। আমার মনে হয় আমরা প্রত্যেক মুসলমান হলে যেন অংশগ্রহণ করি, আমার হালাল রুজির রাস্তাটা যে বেছে নেই, আর আমার জীবনের যে সেক্টরে ব্যবসা করছি এটা যেন স্বাবলম্বী করে নেই, আর হালাল রিজেক খাইয়া যেন আমরা আখিরাতে যেন সুখময় জীবন আল্লাহ তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল মামুন, আমি পটুয়াখালী সদর থেকে আসছি। আলহামদুলিল্লাহ 2 দিন ট্রেনিং করলাম, খুবই ভালো লাগছে। আসলে আমি মূলত আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ঠিকানা পাইছি, আমি যোগাযোগই করে নেই, বাকি উনি হয়তো বাবার নাম্বার দিয়েছিল, এখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। এটা খুবই ভালো একটা দিক যে এরা কন্টিনিউ যোগাযোগ করে তাদের ট্রেনারদের সাথে বা তাদের যারা ট্রেনিং করতে চায় তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিক। খুব সুন্দরভাবে আমরা 9টা বিষয়ের উপর ট্রেনিং পেয়েছি এবং আমার কাছে ইউনিক মনে হয়েছে ডিভাইস কসমেটিক্স খাতনা, আলহামদুলিল্লাহ আমার কাছে ইউনিক মনে হয়েছে। আলহামদুলিল্লাহ বাকি সবই ভালো আলহামদুলিল্লাহ। বিশেষ করে হিজামা বা কাপিং থেরাপিং যেটা এটা সুন্নাত চিকিৎসা, এটা আল্লাহ নবী বলছেন। এর মধ্যে আপনাদের একটা ঘোষণা, সেটা হচ্ছে এই ভাই গতকাল তার শারীরিক সমস্যার কারণে ওইভাবে কন্টিনিউ করতে পারেনি আমাদের ক্লাসটাতে। ওনার জন্য এবং আপনাদের সবার জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কোনো ক্লাস রিপিট করা দরকার, আপনাদের জন্য দরজা খোলা সুন্নাহ হিজামা সেন্টারের। শুধু আগের দিন ফোন দেবেন যে আমি আগামীকাল আসতেছি, আমার রিপিট ক্লাস করা দরকার, ইনশাল্লাহ চলে আসবেন, কোনো সমস্যা নেই। যতদিন মন চায় আপনাদের ক্লাস আপনাদের ফ্রি করতে থাকবেন ইনশাআল্লাহ। জি, আমি একটু অ্যাড করতে চাই, পরিচালক সাহেব আমাদের এই কথা বলছে যে আপনি যে কোনো সময়, আপনি আমাদের যেহেতু স্টুডেন্ট, যে কোনো সময় যে কোনো বিষয়ে খটকা লাগলে আপনার জন্য সবসময় দরজা খোলা, এবং আপনার এই জন্য কোনো আলাদা ফি দিতে হবে না। আপনি যদি মনে করেন যে আপনি এটা বুঝতে পারেন নাই, তাহলে আবার নতুন করে চলে আসবেন, কোনো সমস্যা নাই। এটা একটা অত্যন্ত ভালো দিক। এবং সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের যে হটলাইন নাম্বারটা আছে, হটলাইন নাম্বারটা সবাই নিয়ে রাখবেন। যে কোনো সাপোর্টের জন্য হটলাইন নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পেয়ে যাবেন সবসময়। 9টা to 9টা আপনাদের জন্য সাপোর্ট। তবে 9টার পরে মেহরবানি করে আগামীকালের জন্য ট্রাই করবেন, 9টার পরে ট্রাই করবেন, কারণ অফিসিয়াল নাম্বার সবাই চলে যায়, সবারই ব্যস্ততা আছে। হ্যাঁ, 9টার পরে অফিস আওয়ার ক্লোজ হয়ে যায়। সো 9টা to 9টা এর মধ্যে সবাই সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এর বাইরে না।
তো ধন্যবাদ ভাইকে, আমরা শুকরিয়া। পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো কয়েকটা বিষয় নিয়ে আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখন থেকে আপনার বিজনেস মাইন্ডেড যে মানুষগুলো আছে এই মানুষগুলোর সাথে চলাফেরা করবেন। নাম্বার 1 কাজ এখান থেকে যাওয়ার পরে, এখান থেকে বের হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনি যে বিজনেস করতেছেন এই বিজনেস সম্পর্কিত যে মানুষগুলো শুধুমাত্র এদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। আদারওয়াইজ অন্য যে মানুষগুলো আছে তাদের সাথে যোগাযোগ এই মুহূর্তে রক্ষা করার দরকার নেই। 6টা মাস আপনাকে এভাবে মেনে চলতে হবে। তাদের প্রয়োজন আপনাকে আসতে হবে, বাট আপনি তার কাছে যাবেন না। শুধুমাত্র আপনার চেয়ে যে আগানো, যে ব্যক্তিটা আগানো, আপনার সাথে সম্পর্কিত, বিজনেসের সাথে সম্পর্কিত যিনি আছে তার সাথে যোগাযোগ করেন, তার সাথে নেটওয়ার্কিং করেন। সে কিভাবে বিজনেস করতেছে, তার বিজনেসের গ্রোথ কিভাবে আসতেছে, আপনি সেই লোকগুলোর সাথে মেশেন এবং তার সাথে শেয়ার করেন। 1 নম্বর কাজ। 2, আপনি আজকের পরে গিয়ে আগামীকাল করেন, পরশু করেন, তারপরের দিন করেন, ভাবিকে নিয়ে আপনার একটা বিজনেস প্ল্যানিং করবেন। আপনি কি করতে চাচ্ছেন? আপনি অতীতে অনেক কিছু করছেন, ধরছেন ছাড়ছেন, বাট একটা তো সাকসেস আসে নাই বলে আপনি এখানে আসছেন। সো আপনি এমন একটা প্ল্যাটফর্মে এখানে আসছেন যাতে আপনার সাকসেসটা আপনার ত্বরান্বিত হয়। ওকে, এজন্য 2 নম্বর কাজ হচ্ছে আপনার একটা বিজনেস প্ল্যানিং রেডি করা। প্ল্যানিং এর ফরম্যাট আমরা দিয়ে দেবো, কিভাবে করবেন সেটা ডেডলাইন কিন্তু অবশ্যই রাখতে হবে। ডেডলাইন ছাড়া ওটা কোনো বিজনেস প্ল্যানিং না। আপনি করে রাখলেন, কবে করবেন, শেষ করবেন কবে, কতদিনের মধ্যে শেষ করবেন, এরকম যদি আপনার ডেডলাইন না থাকে ওটা প্ল্যানিং করে লাভ নেই। ক্লিয়ার? এবং গোল সেট আপ করবেন, সেটা গোল লং আছে, শর্ট আছে। শর্টটা আগামী 3 মাসের মধ্যে আপনি কি করতে চান, আর আগামী 6 মাসের বা 1 বছরের মধ্যে আপনি কি করতে চান, এটা লিখিত আকারে থাকবে। কোথায় থাকবে বলেন তো? লিখিত আকারে। আপনি যে টেবিলে রেগুলার বসেন সেখানে একটা কপি থাকবে, বাসায় একটা থাকবে। অর্থাৎ আপনি ঘুমাতে যাওয়ার আগে যেন এটা দেখতে পারেন, হ্যাঁ আমার তো এই আগামী 6 মাসের মধ্যে এই করতে হবে, আমার 3 মাসের ভিতরে এই করতে হবে। সেটা যখন আপনি রেগুলার দেখবেন আপনার মাইন্ড সেটাকে রিসিভ করবে এবং সে তার বডিকে ওভাবেই অ্যাক্টিভ করবে যে তুমি কাজ করো, আগামী 3 মাসের মধ্যে কিন্তু আমার 5 লাখ টাকা ইনকাম করতে হবে। সে ধরলাম, আমি উদাহরণ হিসেবে বললাম যে আগামী 2 মাসের ভিতরে 1 লাখ টাকা ইনকাম করতে হবে। এটা যদি আপনি রেগুলার দেখেন, শোয়ার আগে একবার, সকালে গিয়ে একবার, এভাবে দেখলে আপনার মাইন্ড আপনার বডিকে মেসেজ দেবে কাজ করো, আমার কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে। যদি আপনি এভাবে 3টা মাস চালাতে পারেন আপনাকে কেউ পিছনে ফেরাতে পারবে না। ওই যে বন্ধুরা বলছিল ওখানে যাইও না, এই কাজ করা যাবে, টাকা হুদেই যাবে, পানিতে পড়ে যাবে ইত্যাদি অনেক ধরনের মন্তব্য করছিল, তারা একসময় আপনাকে বলে কিরে ঘটনা কি করতেছিস, ভালো তো দেখি টাকা ইনকাম করতেছিস। এই কথাটা আপনি কাজে প্রমাণ করে দেখাবেন, মুখ দিয়ে না। কে কি বলে বলুক, তাদের কোনো প্রতি উত্তর করবেন না, তাহলে কথার কোনো উত্তর দেওয়ার দরকার নাই। আপনি কাজের মাধ্যমে তার কথার উত্তর। এরপরে হচ্ছে ফেসবুকের যে সাপোর্টটা, এটা আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আগামী 3 দিনের ভিতরে। পেজের নামটা দিয়ে দেবেন, নামের সাথে যে ইনফরমেশনগুলো দিতে বলছি এই ইনফরমেশনগুলো দিয়ে দেন, আমাদের সাপোর্ট নেন। আর 21টা দিন পরে আমরা যখন আপনাদের বুস্টিং এর সার্ভিসটা দেবো ইনশাল্লাহ দেখবেন যে মন ভালো হয়ে যাবে। কারণ কি, টাকায় পুরুষ মানুষের কি বলছিলাম গতকাল, শক্তি। মহিলা মানুষের শক্তি হলো তার স্বামী, আর পুরুষ মানুষের শক্তি কে? টাকা। তো টাকা ইনকাম করতে হবে। এইটার জন্য আলহামদুলিল্লাহ আপনাকে আপনার ফোকাসের জন্য আপনি ঘুমাতে পারবেন না। আপনার যদি টাকা আয় করার সৎ পথে, আমার বড় ভাই যেটা বললেন যে সৎ পথে তালাশ করা, এটাও একটা ফরজ কাজ। ইনকাম করা এটাও একটা ফরজ কাজ। তা সেটাকে আপনার করতে হলে একটু কষ্ট করতে হবে। একটা সময় দিয়ে দেখবেন যে যখন প্রতিদিন করতে 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 আপনার একটা অভ্যস্ততায় পরিণত হবে, তখন এটাকে আর কঠিন কিছু মনে হবে না। ইনশাল্লাহ 3টা মাস এভাবে করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সবাইকে ধন্যবাদ। দোয়া করি সবাই যে যার অবস্থান থেকে সফল হোক এবং আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা সবাই পান। আমরা সহযোগিতা করতেছি, কিন্তু অ্যাকশন নিতে হবে আপনার। নেভার গিভ আপ মাইন্ডে থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সমস্যা আসবে, সমস্যা আসলেই যে আপনি হাল ছেড়ে দেবেন, না আমার দ্বারা হচ্ছে না, এরকম মাইন্ডে থাকা যাবে না। আপনাকে নেভার গিভ আপ মাইন্ডে থাকতে হবে। কিচ্ছু হবে না, যা হয় হোক, আমি ছাড়বো না, আমি বিজনেসের শেষ দিকে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুন্নাহ হিজামা সেন্টার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।